বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হোমিও চেম্বারের পক্ষ থেকে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আমাদের এই হোমিও চ্যানেলে ভিডিও আপলোড করছি। আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা এমনভাবে সাজাচ্ছি যে আপনাদের নিত্য নৈমিত্তিক যেসব সমস্যা আপনারা পড়েন শারীরিকভাবে, সেই সমস্যাগুলো নিয়েই আমরা মূলত আমাদের এই চ্যানেলটা সাজাতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করেও আমাদের বলতে পারেন যে আপনাদের কোন কোন সমস্যা বেশি ভিডিও দিলে ভালো হয়, আমরা সেই ভিডিওগুলো প্রথমে বেশি করে তৈরি করব। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের যে পেটে ব্যথা হয়, এই পেটে ব্যথা কেন হয় এবং এর কারণগুলো কি, এবং এই পেটে ব্যথার যে হোমিও চিকিৎসা আছে সে বিষয়ে আমরা আজ কথা বলবো। পেটে ব্যথা সাধারণত গ্যাস, বদহজম, অ্যাসিডিটি সহ নানা ধরনের বিভিন্ন কারণে এটা হতে পারে। বন্ধুরা, এছাড়াও অ্যাপেন্ডিসাইট, মূত্রনালী সংক্রমণ এবং মহিলাদের পিরিয়ডের সময়, এসব ছাড়াও নানা কারণে আমাদের পেটে ব্যথা হতে পারে। অতিরিক্ত বা কম খাওয়া এবং হজম সমস্যার কারণে পেটে গ্যাস এবং বদহজম হতে পারে, যার ফলে পেটে ব্যথা কিন্তু আসতে পারে। পাকস্থলীর আস্তরণের প্রদাহ বা পেটে জ্বালা পড়া, এক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। তাছাড়া ভাইরাল সংক্রমণ, একটি ভাইরাল সংক্রমণের কারণেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অন্ত্রের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রের অস্বাভাবিক কোনো ক্রিয়ার ফলেও কিন্তু পেটে ব্যথা হতে পারে। এছাড়া আরও কতকগুলো গুরুতর কারণ হতে পারে, যেমন অ্যাপেন্ডিসাইট বা মূত্রাশয়ের বা মূত্রনালীর ইনফেকশন বা মহিলাদের মাসিকের সময় জরায়ুর সংকোচনতা, এইসব কারণে কিন্তু আমাদের পেটে ব্যথা হয়ে থাকে। বন্ধুরা, আমাদের এই পেটে ব্যথা কতদিন থাকলে তারপর আমরা সাধারণত ডাক্তারের কাছে যাব, সে বিষয়টা আমাদের সকলের জানা উচিত। আমাদের এই পেটে ব্যথা যদি আমাদের 2 দিনের বেশি স্থায়ী হয় এবং এই পেটে ব্যথার সাথে যদি মলের সাথে রক্ত পড়ে এবং বমি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। বন্ধুরা, পেটে ব্যথার যে হোমিও চিকিৎসা সে সম্পর্কে যদি একটু বলি, যে হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি এবং এই পেটে ব্যথার নানা কারণে নানা ধরনের ওষুধ, এবং যেহেতু এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেহেতু ব্যক্তি আলাদা আলাদা ওষুধও কিন্তু ভিন্ন হয়ে যায়। পেটে ব্যথার স্বতন্ত্র ঔষধ এবং ভালো চিকিৎসা পেতে একজন রেজিস্টার হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আজ আমি কিছু সাধারণত যে সমস্যাগুলো আমাদের প্রায় হয়ে থাকে তার জন্য যে ওষুধগুলো আছে একটু বলে রাখি। আমাদের বদহজম হলে সাধারণত আমরা যে ওষুধটা বেশি ইউজ করি সেটা হচ্ছে নাক্সবোম 30। এই ওষুধটা আমরা বিশেষ করে রাত্রে ব্যবহার করে থাকি। এছাড়া রয়েছে পালসেটিলা, যদি কোনো মশলা জাতীয় বা তৈলাক্ত জাতীয় খাবার খেয়ে আমাদের এই পেটে ব্যথা হয় সে সময় আমরা পালসেটিলা ব্যবহার করি। পেটে ব্যথার আরেকটি ভালো ওষুধ হচ্ছে কলোচিন। যদি আমাদের পেটে ব্যথা করার পর পেটে চাপ দিয়ে ধরে রাখলে ভালো লাগে, সেক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করি। এবং এছাড়া আরও একটি ওষুধ রয়েছে বায়োকেমিক্যাল ম্যাগনেসিয়া ফস, এই ওষুধটাও আমরা পেটে ব্যথার ক্ষেত্রে ব্যবহার করি। বন্ধুরা, আপনারা যারা আজ আমাদের এই চ্যানেলে ভিডিওটা দেখলেন তারা নিজে নিজে ওষুধ কিনে খাবেন না। দয়া করে আপনাদের কোনো সমস্যা হলে আপনার নিকটস্থ কোনো ভালো রেজিস্টার হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপর ওষুধগুলো খাবেন। ধন্যবাদ সকল।